নদী নালায় আমাকে ভাঙ্গিয়া গেছে গা। আমরা আমাকে কোনো খাই না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি খাই, আমাকে কোনো শুকনা জিনিসও আমাকে বাড়িতে নাই। চেয়ারম্যান আছে না, মেম্বার আছে না, কেউ আমাকে খোঁজখবর করতে আসে না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে চলি? আমাকে জমিন জায়গা যাও আছে, আবার কোনো সময় আমাকে এইদিকে হয় না, যাও হয়েছে এখন বন্যায় ভাইসা গেছে, বন্যায় ডুবে গেছে, ভাঙ্গা গেছে। আমাকে চরে একটু আমরা কত কষ্ট করে আবাদ করছি, সে আবাদগুলো আমাকে এই যে ঢালান করে ডুবে গেছে গা। তাহলে এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কী করে খাই? আমাকে কোনো চেয়ারম্যান মেম্বার কোনো সাহায্য কিচ্ছু আমাকে দেয় না। আমরা কী করে চলি এখন বাচ্চা কাচ্চা নিয়ে? আমাকে খুব অভাব। কোনো শুকনা জিনিস, কোনো খাবার দাবার কিছু। ও দেখো এই বাড়িটা ঢুকে গেছে। এই বাড়িটা ঢুকে গেছে। ওই বাড়িটা ঢুকছে, সব ঢুকে শেষ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দেখেন এই যে ডালিয়া ব্রিজের সাথে যে জায়গাটা, এটা আসলে খুব সেই বিপজ্জনক জায়গা। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ঢুকে গেছে, সব বাড়ি। আমরা যেখানে খাড়া আছি এটাও ঢুকে গেছে, এই যে বাড়িটা ঢুকে গেছে। এই যে নৌকা, এরা এখন চলাচল করতেছে নৌকার মাধ্যমে। এরা বাজারে যাইতেছে নৌকা দিয়ে, স্কুল যেতেছে নৌকা দিয়ে, কোথাও যাইতেছে, এর বাড়ি থেকে ওর বাড়ি যাইতেছে, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতেছে, নৌকা দিয়ে যাইতেছে। এদের জীবনযাপন মান কতটা নিম্নমানের হয়ে গেছে আপনারা দেখেন। ওই হিসাবে আমরা অন্য জায়গায় মানুষগুলো কত ভালো আছি, কত সুস্থ আছি। দেখেন এরা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে। আপনাদেরকে আমি দেখাবো ওই যে বাড়িগুলো, ওইগুলো সব ঢুকে গেছে। আমরা ওইদিকে যাইতে পারতেছি না, অনেক পানি হওয়ার কারণে। ঠিক আছে, আমরা এখন একটা বাড়ি থেকে ভিডিও করলাম, আমরা নৌকাত করে আসছি।